এবার সেনা স্থাপনায় হাত, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। গত কয়েকদিন ধরে সেনাবাহিনী নিয়ে, সেনাবাহিনীতে অস্থিরতা, অভ্যুত্থান হয়েছে এবং পাকিস্তানপন্থী অফিসাররা অ্যারেস্ট হয়েছে, নজরদারিতে আছে, ইত্যাদি নানান কিছু গল্প গুজব সংবাদের চর্চা হচ্ছে। এই চর্চাগুলো যখন হচ্ছে গত শুক্রবার থেকে, বিশেষ করে বৃহস্পতি শুক্রবার থেকে, কারণ সেনাপ্রধান আফ্রিকা সফরে গিয়েছিলেন, তিনি ফেরা থেকেই এগুলোর চর্চা হচ্ছে। এই যখন চর্চা হচ্ছে, এই চর্চার মধ্যেই তখন গত রোববার 11 মার্চ বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সেনা স্থাপনার 16টি সেনা স্থাপনার নাম পরিবর্তনের একটি প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নিকট প্রস্তাব সম্বলিত একটি সারসংক্ষেপ পাঠানো হয়েছিল। অবিশ্বাস্য দ্রুততায় মাত্র 2 দিনের মধ্যে 13 মার্চ মঙ্গলবার সেগুলো অনুমোদন হয়ে গেছে। আপনারা যখন চর্চা করছেন যে পাকিস্তানিরা অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে, অর্থাৎ পাকিস্তানপন্থী সামরিক কর্মকর্তারা পুরো কন্ট্রোলে আছে, যে কোনো সময় সেনা হস্তক্ষেপ হবে, যে কোনো সময় সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে, মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেবে, কিন্তু ঠিক তখনই সেনা স্থাপনার নামকরণ পরিবর্তন করা হচ্ছে। বিশেষ করে বঙ্গবন্ধু পরিবারের নামে 15টি স্থাপনা বঙ্গবন্ধুর নিজের নামে এবং পরিবারের নামে, এবং একটি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে। আচ্ছা, আমার প্রশ্ন যে যদি পাকিস্তানপন্থীরা অ্যারেস্ট হয়ে যায়, নজরবন্দি হয়ে যায়, তাদের কর্মকাণ্ড সীমিত হয়ে পড়ে, তাহলে বাংলাদেশপন্থী, বাংলাদেশের সাথে জড়িত যেসব নামকরণ, সেগুলোর নাম পাল্টে গেল কেন, যদি পুরো পরিস্থিতি কন্ট্রোলে থাকে? আচ্ছা বলুন তো, যে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করা সম্ভব? বঙ্গবন্ধুর নামে একটি স্থাপনার নামকরণ আছে ধরুন, আপনি সেটি বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে দিচ্ছেন। কারা করছে এগুলো? যারা বাংলাদেশপন্থী নয়, যারা পাকিস্তানপন্থী, তারা এগুলো করছে। আমি তো ভেবেছিলাম, আপনারা যখন বহুল চর্চা করছেন এগুলো, তখন আমি ভেবেছিলাম যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিরক্ষা থেকে পাঠানো হলেও, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো হলেও এটি অনুমোদন দিতে পারবেন না, কিন্তু অবিশ্বাস্য দ্রুততায় মাত্র 1 দিন গ্যাপ দিয়েই সাথে সাথে অনুমোদন দিয়েছেন এবং মঙ্গলবারই এগুলোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং এগুলোর নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। যেসব সংস্থার নাম পরিবর্তন করা হয়েছে সেগুলো একটু বলি। 1, টাঙ্গাইলের ভুয়াপুরে বঙ্গবন্ধু সেনানিবাসের নাম হয়েছে যমুনা সেনানিবাস। 2, কিশোরগঞ্জ মিঠামইন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের নতুন নাম হয়েছে মিঠামইন সেনানিবাস। 3, বরিশালের লবুখালী শেখ হাসিনা সেনানিবাসের নতুন নাম হয়েছে বরিশাল সেনানিবাস। 4, শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের নতুন নাম হয়েছে পদ্মা সেনানিবাস। 4, চট্টগ্রামের ভাটিয়ারীতে বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম পরিবর্তন করে বিএমএ একাডেমিক কমপ্লেক্স করা হয়েছে। 6, চট্টগ্রামের হালি শহরে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের নাম বদল করে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল রাখা হয়েছে। 7, কক্সবাজারের রামু সেনানিবাসে মুজিব রেজিমেন্ট আর্টিলারি নতুন নামকরণ করা হয়েছে 1 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি। ঢাকার বিজয় সরণিতে অ্যাডহক বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের নাম হয়েছে বাংলাদেশ সামরিক জাদুঘর। 9, শরীয়তপুরের জাজিরায় বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্মের নাম কম্পোজিট মিলিটারি ফার্ম জাজিরা করা হয়েছে। ঢাকা সেনানিবাসে বঙ্গবন্ধু জাদুঘরের নাম স্বাধীনতা জাদুঘর হয়েছে। টাঙ্গাইলের ভুয়াপুরে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম হবে যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
12 নারায়ণগঞ্জের জলসিঁড়িতে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম বদলে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ করা হয়েছে। 13 শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হয়েছে। 14 বরিশালের লেবুখালী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম হয়েছে বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। 15 চট্টগ্রাম সেনানিবাসে শেখ কামাল কমপ্লেক্সের নাম ইবিআরসি একাডেমিক কমপ্লেক্স রাখা হয়েছে। 16 চট্টগ্রামের হালি শহরে মুজিব ব্যাটারি সড়কের নাম হয়েছে গোলন্দাজ সড়ক। এই হচ্ছে 16টি সংস্থার নাম পরিবর্তন। এই যে নাম পরিবর্তন, বর্তমান সরকারটির আপনি যদি সাফল্যের কথা বলেন, একটি জায়গায় সাফল্য আছে, সেটি হচ্ছে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু পরিবারের নামে, মুক্তিযুদ্ধের নামে, মুক্তিযোদ্ধাদের নামে, এমনকি মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট বঙ্গবন্ধু সরকারের সাথে, শেখ হাসিনা সরকারের সাথে সংশ্লিষ্ট এমন ব্যক্তিদের নামে যে প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো নাম পরিবর্তন করা হয়েছে। এখন এই নাম পরিবর্তনের পেছনে পাকিস্তানপন্থীদের যেমন অবদান রয়েছে, তেমনি আমার বারবারই একটা ব্যক্তির নাম বারবার চলে আসে। কদিন আগেও এক ভিডিওতে পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেল থেকে আমি নিজে দেখেছি যে শেখ রাসেল ক্যান্টনমেন্ট, শেখ রাসেল সেনানিবাস, সেটির নাম ফলক দেখিয়ে দেখানো হচ্ছে যে এখনো পর্যন্ত এই নামকরণগুলো আছে কেন। তার 7 দিনের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কাছে নাম পরিবর্তনের। অর্থাৎ ষড়যন্ত্রটা কিন্তু এখনো জারি আছে। আপনারা যারা বলছেন যে ষড়যন্ত্রকারীরা ইতোমধ্যেই অ্যারেস্ট হয়েছে, আপনারাই ভালো জানেন। এ বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না। অ্যারেস্ট যদি হতো তাহলে পাকিস্তানি তৎপরতা এখনো পর্যন্ত দেশে বিদ্যমান থাকতো না। তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নিয়ন্ত্রণে আছে, সবকিছু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে, কিন্তু তিনি অনেক কিছু করতে পারছেন না। কেন করতে পারছেন না এগুলো খুব সহসাই প্রকাশ হবে বলে আশা করা যায়। কাজেই আমি যে আলাপটি দিয়ে শুরু করেছিলাম যে এবার সেনানিবাসে সেনা স্থাপনায় হাত পড়ল স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ বিরোধীদের। কেন পড়ল, কি কারণে পড়ল, আপনারা একটু অনুভব করুন। অর্থাৎ এখন পর্যন্ত বাংলাদেশ বাংলাদেশিদের নিয়ন্ত্রণে, স্বাধীনতা কামীদের নিয়ন্ত্রণে, মুক্তিকামীদের নিয়ন্ত্রণে আসেনি। আমি বলেছিলাম না এর আগে যখন 32 ভাঙা হলো যে বাংলাদেশ দখল হয়ে গেছে, বাংলাদেশ পুনরুদ্ধার করতে হবে। এখনো পর্যন্ত সেই দখলদারিত্ব কায়েম হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত পুনরুদ্ধার না হবে, অন্ততপক্ষে আমি বলবো না যে বাংলাদেশ পুনরুদ্ধার হয়ে গেছে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন,